ইতিহাসগুলো দেখো, আল্লাহ পাকের ফেরেশতারা দুইবার সব থেকে বেশি কেঁদেছিলেন। কবার? এক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক যখন পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম রে তোমার বাচ্চাটা আমি আল্লাহ দিলাম, 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান, ওই সন্তানটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এইভাবে যখন জবাইটা করতে যাবে, ছুরিটা হাতে নিয়ে চারবার বাচ্চার মাথার চুলটা উঁচু করেছে, এইভাবে গলায় চালাতে যাবে, আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, আমার আল্লাহ, আমার বাচ্চা আমার কাছে আগে নয়, আপনি আমার কাছে আগে। এই বলে যখন ছুরিটা চালিয়ে দেবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওই সময় ফেরেশতা এত কেঁদেছিল, সমস্ত ফেরেশতারা কেঁদে ফেলেছিল। আর কি দৃশ্য, দুনিয়ার জমিনে বাপ বেটাকে জবাই করে দিতে লেগেছে, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে কি ইচ্ছা ছিল ওটা তো ফেরেশতারা জানে না। যখনই ছুরিটা চালিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে, ছুরির খবরদার ইসমাইলের গলায় চলবি না, এখনই জান্নাত থেকে দুম্বা যাচ্ছে, ওর গলায় চলবি। ফ্যাস করে আওয়াজ হয়েছে, রক্ত ছিটকে বেরিয়ে পড়েছে। ইব্রাহিম নবী বুঝে নিয়েছে আমার বাচ্চা জবাই হয়েছে, চোখ খুলে দেখে বাচ্চা দাঁড়িয়ে আছে, আর জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম রে আমি আল্লাহ পরীক্ষা নিলাম, তুমি কামিয়াবি হয়ে গেছো। এখন তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, আমাকে নেবে, সহ্য করতে হবে তো। দুটো রাস্তা বা আল্লাহর রাস্তায় আছো, জ্বর হয়েছে, পরীক্ষা, গুনাহ থাকলে গুনাহ মাফ হবে, গুনাহ না থাকলে মাকাম বাড়বে। আল্লাহর রাস্তায় নেই, জ্বর হয়েছে, শাস্তি, ওটা পরীক্ষা নয়, শাস্তি। কথা কিছু বুঝছেন? তা আল্লাহর রাস্তায় যারা আছে তাদেরকে আল্লাহ পরীক্ষাটা একটু বেশি নেয়। অসুবিধা হয় বলুন, দোয়া করে দিচ্ছি। কার কার অসুবিধা হচ্ছে হাত তুলে বল। কারো অসুবিধা নেই? আর একবার ফেরেশতারা কবে কেঁদেছিল, যখন আমার নবী বা মক্কা জমিনে দাওয়াত দিতে লাগলো, মক্কা মানুষরা কেউ মানতে লাগলো না। এ যুবকেরা, মুস্তাফার উম্মতেরা, এ আমার নবীর প্রেমিকেরা, নবী 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 করে চিৎকার দিয়ে ছুটে বেড়াও, পারে রবিউল আউয়াল শরীফ করো, নবী ঝান্ডা উড়াতে লাগো, যা দিয়ে দেবো বলো, আমার নবীর ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করতে লেগেছে। কি করলাম নবীর ইসলামকে বাঁচাবার জন্য? কখনো ঠান্ডা মাথায় কি চিন্তা করে দেখলে আজ নিজের জমি বাঁচাবার জন্য মারপিট হয়, নিজের জায়গা বাঁচাবার জন্য মারপিট হয়, নিজের চাকরির জন্য আন্দোলন হয়, নিজের অধিকারের জন্য লড়াই হয়, নিজের ক্ষমতায় আসার জন্য মারপিট হয়, নিজের রাস্তার কাঁটা যদি কেউ সরিয়েও দিতে পারি, কিন্তু আমার নবীর দিনের গুস্তাখি হচ্ছে, আমার নবীর দিনকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। আজ আমরা কি করলাম সেই নবীর উম্মত হিসাবে? আজ আমি জানতে চাই, এই নবীর উম্মতেরা, অথচ নবী আমার যেদিন তোমাকে আমাকে মক্কা জমিনে দিনের প্রচার করতে লেগেছে, কেউ নবী পাকের কথা মানতে চায় না। আল্লাহ নবীর সময় তায়েফের জমিনে চলে যায়, তায়েফের মানুষেরা যদি আমার কথা মেনে নেয়, এক আল্লাহ আল্লাহ বলে মেনে নেয়, নবীকে রাসূল বলে মেনে নেয়, ইসলামের যে শান্তির বাণী মেনে নেয়, এই জন্য তায়েফের জমিনে যেতে লাগলো। তায়েফের জমিনে যাবার আগে মক্কার সন্ত্রাসীরা, তায়েফের মক্কা সন্ত্রাসীরা, তায়েফের সন্ত্রাসীকে জানিয়ে দিল মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা মেনে নিলে আমরা যে জোর জবরদস্তি মানুষের খোদা পেয়ে আছি, এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ ঢুকলে মুহাম্মদকে তায়েফ থেকে তাড়িয়ে দাও। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা কি কষ্ট করেছিল নবী আমার, দেখো তায়েফের জমিনে যখন চলে গেলেন, ওই সময় দেখা যায় মক্কার মানুষদের খবরটা পেয়ে যে তায়েফের সন্ত্রাসীরা, গুন্ডারা এমন করে তায়েফের বর্ডারে কিছু দুষ্টু মাইন্ডের ছেলেকে তাদেরকে খাবার দিয়ে, তাদেরকে ভুল বুঝিয়ে আমার রাসূলকে পাগল বলে দিয়ে আমার নবীর উপরে ছুটতে লাগলো, আমার নবীর উপরে পাথর ছুটতে লাগলো। আল্লাহ
জুতা রক্তে ভরে যায়। এ যুবকেরা তরুণীরা বাপেরা, ওই দিন নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিল। ওই দৃশ্য দেখে আল্লাহ পাকের ফেরেশতারা কেঁদেছিল গো। এ যুবকেরা, আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দেবে না। তোমার আমার জন্য দুনিয়ায় ডিউটিটা কি? তোমার আমার জন্য ডিউটি হলো নবী রেখে যাওয়া, ইসলামের মেসেজকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, নিজে পালন করা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই ইসলামের উপরে কোনো ঝড় আঘাত এলে নিজেদের জান মালকে প্রতিরোধ করা। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছিলেন, মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন আবু বকর সিদ্দিকের সময়তে আমার নবী পাকের খাতমে নবুয়তের বিরোধী বলেছিল। ওই সময় আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবীদের নিয়ে ওই জালিমের বিরুদ্ধে লড়াই করে খাতমে নবুয়তের মর্যাদাকে রক্ষা করেছিল। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতে পড়ুন আলা আলি সাইয়্যিদিনা। फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। ओटो गम के मारो, चलो बेसहारो, खबरें सुनाओ, हुजूर आ गए हैं। फलक के नजारों, ज़मीं की बहारों, खबरें सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला, अनोखा निराला ओ जी सनाया, अनोखा निराला ओ जी सनाया, ओ सारे रसूलों का सुल्तान आया। ओटो गम के मारो, चलो बेसहारो, खबर सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला, ওয়ালা আলি। একটু রোদে কষ্ট হচ্ছে না আপনাদের, যাদেরকে রোদ লাগছে? কি করা যাবে বলুন না, রোদ তো থাকবে, সব জায়গা তো ছায়া পাওয়া যায় না। এই দিকটা ছায়া আছে, ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। তবে এর থেকে কঠিন মুসিবত আর কিয়ামতের দিন হবে। যে নাজারা, যে দৃশ্য কোন ভাষা, কোন জবান বুঝিয়ে বলতে পারবে না, সেই কঠিন দিনে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেন, বলুন আমিন।
আরশে আজিমের ছায়া যেন আল্লাহ আমাদেরকে দান করে, বলুন আমিন। এসেছেন যখন, বসেছেন, কষ্ট হলো, বেকার তো হচ্ছে না। আমরা দুনিয়ার জন্য কষ্ট করি, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য কষ্ট করতে পারলে সে ফল বৃথা যায় না। দুনিয়ার কেউ আমাদের আপন নয়, আপন একমাত্র আল্লাহ আল্লাহ রসুল। তাই একটু মহব্বতে পড়ছেন, একটু মহব্বতে পড়ুন, একটু কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারা কমিটি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু সময় কলেমার জিকির করলাম, কিছু সময় আল্লাহ পাকের জাত নাম আল্লাহ নামের জিকির করলাম। এতে কারো কোনো ক্ষতি হলো না, লাভ হলো? একবার আল্লাহ বলে ডাকলে 40টা আল্লাহ নেকি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াবী কর্মজীবনে আমরা তো গাফিল হয়ে যাচ্ছি, সেই রবকে স্মরণ করা থেকে ভুলে যাচ্ছি। অথচ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়ায় যেভাবে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে সেইভাবে আরশে স্মরণ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে একা একা দুনিয়ায় ডাকো আল্লাহ বলে, আমি আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমে তোমাকে একা স্মরণ করি। আর তুমি যদি দুনিয়ায় মাহফিলে একসাথে ঐক্য হয়ে আমি আল্লাহ আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের নিয়ে তোমাকে স্মরণ করে থাকি, তোমাদেরকে স্মরণ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারো মুখাফিকি নয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাফিকি নয়, কিন্তু আমাদেরকে কত ভালোবাসেন। তিনি আমাদের শিক্ষার জন্য বলছেন যে বান্দা তোমরা তাদের মতো হয়ে যাও না যাদের রাস্তাটা জাহান্নামের দিকে যাচ্ছে, তোমরা তাদের মতো হও যাদের রাস্তাটা জান্নাতের দিকে গেছে। তাই আমাদেরকে আল্লাহ দোয়া চাওয়াও শিখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহকে বলো আল্লাহ হেদায়েতের রাস্তা, মুস্তাকিমদের রাস্তা আমাকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ আপনি ইনাম দিয়েছেন সেই রাস্তা আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই রাস্তা আমাদেরকে দেখাবেন না, ওই রাস্তা আমাদের ঘরে চালাবেন না যে রাস্তায় আপনার গজব আছে, আযাব আছে। তাহলে আমাদেরকে কোন রাস্তায় যেতে হবে সেটাও আমার আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। তাই আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় হয়েছি কিছু সময় কোরআন সুন্নাহ আলোচনা শোনার জন্য। প্রথমেই আমরা সেই রবকে ডাকালাম যিনি একবার ডাকলে
10 বার সারা দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার দিকে কেউ যদি 1 পা আগায়, তেনার রহমত তার দিকে 10 পা আগায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে মাহফিলে এসেছেন হেঁটে হেঁটে, আপনাদের দিকে আল্লাহ পাকের রহমত ছুটে 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 এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা আমার আল্লাহ খোদ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, কেউ যদি আমার রাস্তায় হাঁটতে থাকে, আমার দিকে আগিয়ে আসতে থাকে, আমার রহমত তার দিকে ছুটে ছুটে যায়। এই মাহফিল অবশ্যই আমাদের ডুবগেরিয়া গ্রামের যুবক ছেলেরা, গ্রামবাসী বাপ মায়েদের সহযোগিতা নিয়ে করেছে, আমরা তৈরি করেছি। কিন্তু এই মাহফিলটা আমাদের নয়, এই মাহফিলটা আমার আল্লাহ, আল্লাহর রাসূলের মাহফিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করেছি আমরা, কর্মচারী আমরা। আজকে ডুবগেরিয়ার গ্রামের মানুষ ধন্য, গ্রামের যুবকগুলো ধন্য যে আজকে তোমাদের গ্রামে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা এসেছে, তোমাদের জন্য দোয়া করছে, তোমাদের প্রশংসা করছে, তোমাদের গুণগান গাইছে, এবং তোমাদের হয়ে যেমন তোমরা এখানে বসে আল্লাহর আলোচনা করছো, কথা বলছো, তোমাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমে আলোচনা শুরু করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কোন জিনিসকে বাকি রাখে না। আজকে এই গ্রামের ছেলেরা ফাংশন, গান, যাত্রা, থিয়েটার, বদমাইশি না দিয়ে আল্লাহর রাস্তা কাজ করেছে। আর এলাকার ছেলেরা, বাপেরা বা পর্দার আড়ালে আমার মা বোনেরা, তারাও চারিদিক থেকে হেঁটে 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 এই জান্নাতের বাগান, জান্নাতের মাহফিল এবং আল্লাহর কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্যই তারা এসেছে, তাই তো নাকি? আপনারা কি শুনতে এসেছেন? আল্লাহ, আল্লাহ রাসূলের কথা শুনতেই তো। আপনাদের আশাটা কত সৌভাগ্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, একদম রহমতের ফেরেশতারা দুনিয়ার জমিনে তারা ভ্রমণ করে বেড়ায় সর্বদা। যখনই দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ, নেক কাজ দেখতে পায়, ওই গুণকে সাক্ষী হয়ে তারা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ফিরে যায়। আল্লাহ পাক সময় জিজ্ঞাসা করে, এ আমার রহমতের ভ্রমণকারী ফেরেশতা, দুনিয়ার জমিনে তোমরা কি দেখে আসলে? ওই সময় তারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আপনার একদল বান্দা বান্দীরা নিজেদের মেহনতের হালাল পয়সা দিয়ে একটা জান্নাতের বাগান তৈরি করেছিল, যেখানে আপনার প্রশংসা, আপনার হামদ, আপনার গুণগান, আপনার জিকির করতেছিল, আপনার হাবিবের উপরে তারা দরুদ শরীফ পড়তেছিল, আপনার কালাম কোরআন শরীফ তারা শুনতেছিল। আমার আল্লাহ ওই সময় বলতে লাগে, ওরে আমার ফেরেশতারা, তারা তো আমি আল্লাহ আমাকে দেখে না, ও আমার আল্লাহ পাক, তারা আপনাকে না দেখে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইভাবে তারা আপনার উপরে না দেখে তারা ঈমান এনেছে। আমরা আল্লাহকে দেখেছি, কিন্তু ঈমান আছে না? আল্লাহ আছে তো? তিনি কমজোর? তিনার কোনো খুঁত আছে? তিনার কোনো পাপ আছে? তিনার কোনো ভুল আছে? তিনি যা ফয়সালা করে, ঠিক না বেঠিক? আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, ওরা কেমনি এমনি আলোচনা করে চলে গেল না, এখানে বসে বসে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে,
আপনার বাড়াইত্ব তারা স্বীকার করেছে, আপনার গুণগান তারা করেছে, সব কিছু করে আসমানের দিকে খালি হাতটুকু তারা তুলে দিয়েছে। কি দিনে তুলে তারা বলেছে, আমার আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় বলতে লাগে, ও রব্বি আল্লাহ, জীবনে অনেক গুনার বোঝা মাথায় করে নিয়ে তারা বসেছিল, সব গুনাহগুলোকে স্মরণ করে তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে, মাফি চেয়েছে, আপনার জাহান্নাম থেকে নাজাত চেয়েছে এবং আপনার কাছে আপনার দয়ার জান্নাতের আশা করেছে। ছোট মনে করুন এই মাহফিলকে, কিন্তু এই মাহফিলে কিছু কিছু জিনিস এখন আমাদের ভুল হয়ে গেছে। শুধু এখানে নয়, অনেক জায়গাতে কিছু কিছু ভুল হচ্ছে। আমরা যখন আসবো একটু উঁচু হালে এলে বড় ভালো হয়, তাই তো নাকি? যদি মানুষ উজু করে, এটা তার দুনিয়াবি দিক দিয়েও তো উপকার। শরীরটা বেশ ফ্রেশ হলো, হাতে মুখে পানি দিল, গড়গড়া করলো, এটা মুখ দিয়ে ফ্রেশ, শরীরটাও ফ্রেশ, ধোয়ার পরে শরীরটা একটা খুশবু বাহির হয়, একটু আতর গোলাপ মাখলে, আর পাশাপাশি একটু চেষ্টা করবে মাথায় টুপিটা দিয়ে বসতে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই তো নাকি? কি গো বলবো তো, হবে তো, চেষ্টা থাকলে অবশ্যই হবে। আল্লাহ ওই সময় বলতে লাগবে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ, ওরা আমার কাছে যখন ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফুর রহিম, ওরে আমার ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, ওই মাহফিলে বসে যারা কেঁদেছে, যাদের চোখ দিয়ে মাছির মাথাতে ক্ষুদ্র পানি বেরিয়ে গেছে, আমি আল্লাহ তাদের চোখের পানিকে কবুল করে নিয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তাহলে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে হবে না, মনটা লাগান না রবের দিকে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আমার আল্লাহ তুই মেহেরবান, যদি কেউ মাহফিলে বসে বসে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চায়, চোখ দিয়ে যদি পানি না বেরোয়, কান্নার মতো মুখটাও যদি করে নাই, আমার আল্লাহ পাকও জানিয়ে দেয় ফেরেশতারে, ওরা যখন আমার ভালো বান্দা বান্দির সঙ্গে বসেছে, আমার নামাজীদের সাথে বসেছে, আমার হাজীদের সাথে বসেছে, আল্লাহ ওয়ালাদের সাথে বসেছে, ভালো জায়গায় যখন বসেছে, ওদেরকেও নিরাশ করে দেব না। ওরে আমার ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, ওদেরকেও কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে চোখ দিয়ে পানি বেরোয়, কিন্তু কান্নার মতো মুখটা করে না, যেন একজন দেখে বলতে পারি বান্দা বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে। ওরে আমার ফেরেশতারে, আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে, ওরা তো আমারই বান্দা বান্দি, ওদেরকে নিরাশ করে দেব না, আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসো একটু সালাত ও সালাম দেবো, ইয়া নবী সালাম। কোনো অর্ডার করা, হ্যাঁ চাঁদের طلع البدر علينا من شنيعة الوداع
ইয়া